হুজুরকে সঙ্গে করে নিয়ে আবু হুরায়রার বাড়িতে চলে গেছে। কোন মুর্শিদ যদি ভক্তের বাড়িতে আসে তার চেয়ে তো খুশি আর কি হইতে পারে বাবা। আবু হুরায়রা দেখে আল্লাহর নবী যার খাতিরে এই তামাম জাহান সৃষ্টি, সে সামান্য একজন গোলামের বাড়িতে গিয়েছে, এতে যে সে কত আনন্দিত হয়েছে তার ভাষায় প্রকাশ করার না। আবু হুরায়রা কোথায় বসতে দিবে? তার তো ভালো কোনো ঘরও নাই। একটা খেজুর গাছের নিচে একটা বড় পাথর, ওই পাথরের উপরে আবু হুরায়রা নামাজ আদায় করত। ওই জায়গার মধ্যে আমার হুজুরকে বসতে দিবে। বসতে দিয়ে আল্লাহর নবী বাড়িতে আসছে, তাকে কিভাবে সেবা দেওয়া যায় একটু শরবত করার জন্য ঘরের ভিতরে চলে গেলেন। আমার হুজুর নিচের দিকে তাকিয়ে দেখলেন ওই পাথরটার মধ্যে কিছু কিছু মানুষের শরীরের, যে মানুষ যখন সেজদারত অবস্থায় নামাজ পড়ে তার হাতের, কপালের, পায়ের, হাঁটুর এই বিভিন্ন ছাপগুলি ওই পাথরের মধ্যে দেখা যায়। আবু হুরায়রা কাছে আসার সঙ্গে সঙ্গে আমার হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, এই পাথরটার মধ্যেই দাগ কিসের? হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশ, আল্লাহ হুকুম করেছে নামাজ আদায় করতে হবে, তা আমার তো নামাজ পড়ার মতো ওইরকম ভালো কোনো জায়গা নাই, আমি এই পাথরটার উপরে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ আদায় করি। আর এই প্রতিনিয়ত এই পাথরের মধ্যে নামাজ পড়তে পড়তে এটার মধ্যে আমার এই শরীরের যে অঙ্গগুলি এখানে স্পর্শ লাগে, সেই জায়গাটাই এই চিহ্নটা হয়ে গেছে। আমার হুজুর খুশিতে তার চোখ দুইটা ছলছল করতেছে। বাবা, মানুষ শুধু দুঃখেই কাঁদে না, কিন্তু বাজান আনন্দেও চোখ দুইটা ছলছল করতেছে। এমন সময় আবু হুরায়রা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খুশি হয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরাইল এসে আমার হুজুরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুশি হওয়ার কোনোই কারণ নাই। বলে কেন? বলে এই পর্যন্ত আবু হুরায়রা যত ওয়াক্ত নামাজ আদায় করেছে, এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে মুখটা মলিন করে ফেলেছে। ডাক দিয়ে বলছে, হুজুর, আপনার মুখটা এমন মলিন হয়ে গেল কেন? যেই নবী চাঁদের চাইতেও সুন্দর, এই পৃথিবীতে আমার নবীর রূপের সাথে কারো রূপের কোনো তুলনা হয় না। দেখেন, ইউসুফ আলাইহিস সালামের এই চেহারার মধ্যে নূর ছিল। বাবা, যখন জুলেখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে, মিশরের রানী পাগল হয়ে গেছে, তার বান্ধবীরা বলে, এই তুই একজন রানী হইয়া তুই একজন সামান্য গোলামের জন্য পাগল হয়ে গেছিস, তুই ওর মধ্যে কি দেখছস? ওই সখী রে, তোরা কি দেখতে চাস না শুনতে চাস? বলে, যদি দেখা যায় তাহলে শোনা কথায় কে বিশ্বাস করি। বলে, যদি দেখতে চাস তাহলে আমি একটা প্রমাণ তোদেরকে দিতে চাই। সকলের হাতে একটা করে আপেল আর একটা করে চাকু দিয়েছিল, যে এই আপেলটা কাটবি আর আমার ইউসুফ এই জায়গা দিয়ে যাইবে, আমার ইউসুফের রূপটা তোরাই একবার খেয়াল করে দেখবি। ইউসুফ ওই জায়গা দিয়ে গেছে। সকল সখীরা আপেল কাটার জায়গায় প্রত্যেকের হাত কেটে ফেলেছে। চুলেখা জিজ্ঞেস করছে, কিরে, কই সত্যি তোর জায়গায় আমরা হলেও একটু কাজ করতাম। ঝলক মাত্র ইউসুফের চেহারায়, তাতেই যদি এরকম হয়ে যায়, আমার নবীর নূরের তো কোনো তুলনাই হয় না। যার নূরে জবাব পয়দা, তোমার হুজুরের সেই মুখটা যখন মলিন হয়ে গেছে, ডাক দিয়ে জিজ্ঞেস করছে, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ,
এই পর্যন্তই যত ওয়াক্ত নামাজ আদায় করেছিস এক ওয়াক্ত নামাজও নাকি আল্লাহর দরবারে কবুল হয়। আবু হুরায়রা খিলখিল করে হাসে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই তো কি হয়েছে? আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আল্লাহকে কখনো দেখি নাই। আমি আল্লাহ আমাকে হুকুম করে নাই, আমার নবী আমার রাসূল আমাকে হুকুম করছে, আমি তার হুকুম পালন করি। আল্লাহ খুশি হইল কি হইল না তাতে আমার দেখার দরকার নাই। আপনি খুশি হয়েছেন কিনা তাই বলেন। আমার হুজুর সেদিন বলেছিল, কোথায় যাবে? আমার সাথে খুশি এই মুহূর্তে আর জগতে কেউ নাই। আমি তোর এই নামাজের প্রতি ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে আমি খুব খুশি হয়েছি। আর জিবরাইল সঙ্গে সঙ্গে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মুহূর্তে আপনি আবু হুরায়রার প্রতি সন্তুষ্ট পোষণ করেছেন সেই মুহূর্তে এই মাত্র আবু হুরায়রার সমস্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল।